দেখো আজ বানাবো ভাপা পুলি পিঠে। আমি দেখো এখানে মেশিনে চাল গুঁড়ো করে নিয়েছি, শুকনো চাল, ভাতের যেটা ভাত রান্না করতে যেটা আমরা ব্যবহার করি সেই চাল আমি মেশিনে গুঁড়িয়ে নিয়েছি শুকনো করে। তারপর সেটাকে গরম জলটাকে ফুটাবে এবং তো অল্প পরিমাণ লবণ দেবে, নিয়ে চাল গুঁড়িটাকে যেমন ময়দা আমরা সানি বা আটা সানি সেরকমভাবে সেনে নেবে। তারপর রুটি করার মতো যেরকম লই কাটি তার থেকে একটু ছোট করে লই কেটে নেবে। এখানে দেখো আমি এর মধ্যে বাঁধাকপি পুর হিসাবে দেব। বাঁধাকপিটা যেমনভাবে সবজি রান্না করি সেরকমভাবে রান্না করে নিয়েছি। তোমরা যদি বাঁধাকপিটার রেসিপি জানতে চাও তাহলে কমেন্ট করো। তারপর লইগুলোকে এক এক করে দেখো আমি গোল গোল করে ঠোঙা মতো করে নেব, যেমনভাবে আমি করছি তোমরা দেখো। তারপর বাঁধাকপিটা এর মধ্যে ভরে দেব, নিয়ে মুখটা এভাবে মুড়ে নেব। দেখো এটাকে পিঠের শেপে কেমন বানাবো। আস্তে আস্তে মুখটা মুড়ে একটু মতো সাইডগুলোকে ভাঁজ করে দিলাম। এইভাবে পিঠের শেপে বানিয়ে নিলাম। এভাবে এক এক করে তোমরা এগুলোকে বানিয়ে নেবে। দেখো এইভাবে আমরা মোমো তৈরি করি। মোমোটা আমরা করি ময়দা দিয়ে, আর এটা হবে চাল গুঁড়ো দিয়ে। তোমরা যখন জলটাকে গরম করবে এটা সানার জন্য, তখন জলটাকে একটু ফুটিয়ে নেবে অল্প পরিমাণ লবণ দিয়ে, নিয়ে ভালোভাবে সানবে। তাহলে যদি চাল গুঁড়োটা ভালোভাবে না সানা হয় তাহলে পিঠেগুলো ফেটে যাবে, এবং যখন এগুলোকে আমরা জলে ফেলবো তখন সেই পিঠেগুলো এক এক করে ভেঙে যাবে। তাই ভালো করে জলটাকে ফুটিয়ে চাল গুঁড়োটাকে খুব শক্ত না খুব নরমও না, এইভাবে সানতে হবে। এভাবে এক এক করে পিঠেগুলো আমি গড়ে নিচ্ছি। তারপর একটা কড়াইয়ে জল বসিয়ে দেবো ফোটার জন্য, যেই জলের মধ্যে এই পিঠেগুলোকে আমি এক করে ছেড়ে দেবো। তোমরা অনেকেই আমার রেসিপিগুলো দেখছো এবং কমেন্ট করছো, সত্যিই খুব ভালো লাগছে বন্ধুরা। এইভাবে পাশে থেকো, তোমাদের পাশেও আমি আছি। দেখো এবার আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি গরম করতে। এই জলটাকেও ফুটতে দিতে হবে। এর মধ্যে আমি পিঠেগুলো এক এক করে ছাড়বো। দেখো জলটা আমার ফুটে এসছে। এরপর তৈরি করে রাখা পিঠেগুলো আমি এক এক করে ছেড়ে দেব জলের মধ্যে। আমি যে নিয়মে বললাম সেই পদ্ধতিতে তোমরা যদি পিঠেগুলো করো দেখবে তোমাদের একটা পিঠেও ভাঙবে না। এই পিঠে অনেকে অনেকভাবেই করে, আমি দেখেছি। আমিও অন্য পদ্ধতিতে করে দেখেছি, কিন্তু এই পদ্ধতিটাই আমার বেটার লেগেছে এবং পিঠেগুলো খুব ভালো হয়েছে। তোমরা এইভাবে করে দেখতে পারো। দেখো পিঠেগুলো এক এক করে ছেড়ে দিলাম। পিঠেগুলোকে প্রায় 15 মিনিট তোমরা জলের মধ্যে ফুটতে ছেড়ে দেবে। ঢাকা দেওয়ার দরকার নেই। দেখবে পিঠেগুলো এক এক করে যখন ভেসে উঠবে জলের উপর, তখন তোমরা পিঠেগুলোকে ছেঁকে নেবে। দেখো পিঠেগুলো আমার ভেসে উঠেছে। এগুলোকে আমি এবারে ছাঁকনা দিয়ে ছেঁকে নেবো এক এক করে। দেখো পিঠেগুলো কি সুন্দর গোটা গোটা আছে, একটা পিঠেও ভাঙেনি। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখো পিঠে রেডি। পিঠেগুলো তুমি নেড়ে দেখবে যথেষ্ট নরম হয়েছে এবং খেতেও খুব ভালো হয়েছে। এগুলোকে গুড় দিয়ে তোমরা এক এক করে খেতে পারো।